বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবকে সুস্থভাবে পালন করার উদ্দেশ্যে সারা রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক মালদার প্রশাসনিক প্রধানরা মালদা টাউন হলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে সামিল হন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক পিচু সালুঙ্খে, জামিল ফতিমা জেবা, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিভিন্ন পুজো কমিটি ও সংস্থার কর্তৃপক্ষরা। বৈঠকে সরকারের বিভিন্ন ধরনের নিয়মকানুন নিয়ে আলোচনা হয়। সেই সব বিষয় নিয়েই পুজো কমিটি যেন নজর রাখেন তা আবেদন রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী। যে কোনো অপ্রীতিকর ঘটনার রুখতে জেলা ও পুলিশ প্রশাসন তারা যেন সজাগ থাকে। প্রত্যেক পূজা কমিটির কাছে যেন আগাম সতর্কবার্তা পৌঁছায় মাননীয় মুখ্যমন্ত্রী তারও নির্দেশ দেন। তাছাড়া এদিন পুলিশ প্রশাসন যাতে ট্রাফিকিং ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করে, যাতে করে কোনো অসুবিধা না হয়। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট। পুলিশকে কি ইনস্ট্রাকশন দিয়েছে ম্যাডাম? পুলিশকে সিএম ম্যাডাম ইনস্ট্রাকশন দিয়েছেন কি ট্রাফিক ব্যবস্থার জন্য আর যে থিমসগুলো আছে ওটা চেক করে যে জন্য কোনো স্ট্যাম্পিড এরকম কোনো সিচুয়েশন না হয়, যেখানে যেখানে যে প্রিকশনসের দরকার ওটা আমরা পুজো কমিটিকে अग्रिम জানাই। আর যে কোঅপারেশন আমাকে লাগবে, যে সিভিল ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, ওর জন্য আমরা সব কোঅপারেট করে কাজ করি। বিভিন্ন কন্ট্রোল রুম যেখানে বলা হয়েছে এটা আগেও ছিল, এখন এই বছরও হবে। আর আমরা খুব ভালো করে এবারে চেষ্টা করবো কি আর সিকিউর করে আর ভালো করে যে এক্সপিরিয়েন্স আছে পূজার এটা আর ইমপ্রুভ করতে পারি। থ্যাংক ইউ। অলরেডি অনেকগুলো নির্দেশ দিয়েছেন, সেটা আমরা বিস্তারিতভাবে আমরা যেভাবে প্রত্যেক বছর আমরা আলোচনা করি, আপনাদের অভাব অভিযোগ এবং সাজেশনস গুলো আমরা শুনে আমাদের পুজোগুলোকে আরো ভালো করে আমরা পুরো উৎসবকে আমরা পালন করি। এবারেও আমরা সেটা অগস্ট মাসের প্রথম দিকেই আমরা প্ল্যান করে নিচ্ছি। সবাইকে নিয়ে মিলিতভাবে আমরা মিটিং করব এবং আমি সবাইকে কংগ্রাচুলেট করব যে লাস্ট ইয়ার আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আমাদেরকে, প্রত্যেক পুজো কমিটি যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তারা কিন্তু পালন করেছেন সেই নির্দেশগুলোকে, এবং আমাদের কিন্তু কোনো কঠোরবোধক কারোর বিরুদ্ধে নিতে হয়নি। আমি এই মর্মে বলবো যে মালদা জেলায় একটা ছোট্ট অঘটনও ঘটেছিল লাস্ট ইয়ার। একটা পুজো আমাদের আনফর্চুনেট ফায়ার ইনসিডেন্ট হয়, কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা, স্পেশালি আমাদের চেয়ারম্যান সাহেব প্লাস অন্যান্য জনপ্রতিনিধিরা, প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে এবং বিভিন্ন ক্লাবের সদস্য, পাড়ার সদস্যরা যেভাবে প্রম্পট অ্যাকশন নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে, সেটা তাদের জন্য একবার জোর হাততালি হোক। এবং এই ইনসিডেন্ট কিন্তু কারোর সঙ্গে হতে পারে। একটা রিকোয়েস্ট থাকবে আমার মিটিং এর আগে, যখন আমরা ফার্স্ট উইকে মিটিং করব, আপনারা নিশ্চয়ই অনেকগুলো থিমস ভেবেছেন, যেহেতু অনেকগুলো কম্পিটিশনস হয়, মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে প্রত্যেক ক্লাব থেকে। আমি রিকোয়েস্ট জানাবো, এই যে ফায়ারের ইনসিডেন্ট হলো, মুখ্যমন্ত্রী আমাদের যে নির্দেশ দিয়েছেন যে ফায়ারের কথা কিন্তু খুব মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে খড় বা এই ধরনের খুবই ফায়ার সেন্সিটিভ জিনিসগুলো এটা একটু কাইন্ডলি আপনারা নজর দেবেন, আগের থেকে পরিকল্পনা করুন যাতে এগুলো অ্যাভয়েড করা যায়, কোনো ফায়ার ইনসিডেন্ট না হয়। বিকজ লাস্ট ইয়ার অনেক পুজো আমরা স্পট ভিজিট করে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর দিন কিন্তু আমাদের সেই সময়ের জন্য ক্লোজ করতে হয়েছে, ভিড়কে সামলাতে হয়েছে, তাতে কিন্তু যাতে অঘটন না ঘটে। এটাই আমার রিকোয়েস্ট থাকবে। বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এবং এত কম সময়ের মধ্যে আপনারা সবাই এসছেন আজকে। প্রত্যেক পুজো